ঈশ্বরদী পৌরসভার সার্বিক অব্যবস্থাপনা, জনদুর্ভোগ, রাস্তাঘাটের বেহাল দশা, মশার তীব্র উপদ্রব এবং বহুগুণ হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী থেকে মেহেদী হাসান জানান, সোমবার বিকেলে সর্বস্তরের ভুক্তভোগী মানুষের অংশগ্রহণে ঈশ্বরদী স্টেশন রোডে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ভুক্তভোগী জনগণের পক্ষ থেকে অবিলম্বে সকল প্রকার বৈষম্যমূলক কর বৃদ্ধির প্রতিবাদ করে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা, সরকারি কলেজের সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান বীরু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সর্দার, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক রাকিব আহসান রিজভী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, সাংবাদিক শেখ মহসিন শিহাব, মানবাধিকার কর্মী শহীদুল হাসান ববি, রিফাজ বিশ্বাস লালন, রেজাউল করিম ফেরদৌস, পাবনা জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি রফিকুল হাসান নয়ন, রাষ্ট্র সংস্কার আন্দোলন ঈশ্বরদী উপজেলা শাখার সমন্বয়ক সাজ্জাদ হোসাইন সুজাত, প্রভাষক রিজভী, কেবল নেটওয়ার্ক ব্যবসায়ী রেজাউল করিম সহ অন্যান্যরা। সমাবেশটি পরিচালনা করেন সুলতান মাহমুদ বিদ্যুৎ। সভাপতির বক্তব্যে সহকারী অধ্যাপক ফম রাজিবুল আলম ইভান বলেন, পৌরসভার সকল ট্যাক্স হোল্ডারদের ট্যাক্সের পরিমাণ সহ তালিকার ওয়েব পেজ থাকতে হবে, যেখানে প্রত্যেক নাগরিক ইচ্ছা করলেই তার নিজের এবং অন্যান্যদের ট্যাক্সের পরিমাণও জানতে পারবে। আমার বাসা একতলা একটা বাসা, উপরে টিন করা। আমার বাসার কর হচ্ছে 400 টাকা, সেখানে আমার কর এখন করা হয়েছে 3240 টাকা, মানে 800% বেশি। কেন? এটা কেন হবে? এটা আমাদের জন্য আসলে অসহনীয় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের 400 টাকা কর, সেখানে আমাদের হাইট গেলে 800 টাকা হবে, 1200 টাকা হবে। 3240 টাকা কর কিভাবে হয়? এটাই আমি জানতে চাই যে আসলে 3240 টাকা কেমনে হলো।